আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিস সিম্পল লাইফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেই এখন আমার সাদিকের জন্য নাস্তা রেডি করে নেব। আজকে সাদিকের ডে অফ, তো আমরা চিন্তা করছি যে একদম সকালবেলাই চলে যাব একটু শপিং করতে। তো বাচ্চাদেরকে দিয়ে এসেই এখন 8:30টার মতো বাজছে। আমি তাড়াতাড়ি ঝটপট করে আমাদের নাস্তাটা রেডি করে নিচ্ছি। আমরা 10টার ভেতর বের হয়ে যাব বাসা থেকে, যাতে আমরা একদমই ওপেনিং টাইমেই চলে যেতে পারি শপিং মলে, আর বেশ কিছুটা সময় পাই শপিং করার জন্য। তো আমি কিছু কুসকুস গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এক সাইডে। আরেক সাইডে আমি একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সাথে আলু, লবণ আর এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এই কুসকুস ফ্রাইটা খেতে অনেক মজা। এটাকে আপনার ঠিক আমরা ভাত ভাজি যেরকম করি, ফ্রাইড রাইস যেরকম করি, ঠিক একইভাবে এই কুসকুসটা ভাজি করা যায়। এতে করে খেতেও বেশ ভালো লাগে আর একটু ভিন্নতা আসে খাবারে। এখন আমি ভালো করে একটু আলুটা ভেজে নিব সময় নিয়ে। যখন আলুটা 80% সেদ্ধ হয়ে যাবে, তখন আমি বাকি অন্যান্য যে ইনগ্রিডিয়েন্ট সেগুলো অ্যাড করব। তো এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আর সাদেক খাবো, বাচ্চারা খাবে না আজকে বাসায় নিয়ে ওরা, তো একটু ঝাল করেই করে নিচ্ছিলাম। বাচ্চারা থাকলে মরিচটা একটু কমিয়ে দিতাম। তো আপনারা যারা বাচ্চাদের জন্য এই জিনিসটা করবেন, অবশ্যই মরিচ কমিয়ে দিবেন, এতে করে বাচ্চারা খেতে পছন্দ করবে। আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু সসেজ। এখন ছোট ছোট করে সসেসগুলো কেটে আমি অ্যাড করে দিয়েছি। আপনারা সসেজের পরিবর্তে চিকেন অ্যাড করতে পারেন। চিকেনের যে ব্রেস্ট পিসটা, সেটাকে আপনারা ছোট ছোট করে কেটে অ্যাড করে দিতে পারেন। তবে আমার কাছে মনে হলো যে সসেজ দিয়ে খেতেও বেশ ভালো লাগবে, তো আমি সসেজ অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা ডিম, সামান্য একটু লবণ, আর ডিমটাকে আমি এখন একটু ভালো করে স্ক্র্যাম্বল করে নেব। আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি যেহেতু আলু, সসেজ অনেক কিছু অ্যাড করে দিয়েছি, তাই ডিমটা বেশি দিচ্ছি না, আর একটা ডিমই যথেষ্ট আমার কাছে মনে হচ্ছে। আমরা দুজন খাবো, সো আই থিঙ্ক ইটস পারফেক্ট। বেশি ডিম হলেও আবার খেতে ভালো লাগবে না, কুসকুসের আর কোনো ফ্লেভার পাওয়া যাবে না তখন। এখন ভালো করে আমি একটু ভেজে নিব। আর আমি কিছু বেল পেপার অ্যাড করব। তো আমি রেড বেল পেপার কেটে নিয়েছি, সেগুলো আমি কিউব সাইজে কেটে নিয়েছি। যখনই আপনারা কোনো সবজি কিংবা মাংস কিছুতে অ্যাড করবেন, ট্রাই করবেন সব কিছুর সাইজগুলো যেন দেখতে একই রকম হয়। তো আমি সব কিছু আজকে একদমই কিউব করে কেটে নিয়েছি। এখন আমার ভাজা হয়ে গেছে অলমোস্ট। এদিকে আমি কিছু চাও বসিয়ে দিয়েছি, সাদেকের জন্য রং চা বসিয়েছি এক চুলায়, আর এক চুলায় এদিকে আমার কুসকুসটা করে নিচ্ছি। আজকে আমার চা খাওয়ার একদমই ইচ্ছে নেই, আমি সামান্য জুস নিয়ে নিব আমার খাওয়ার সময়। তো ব্যাস, আমার কুসকুসটা এখন একদম ফুলে গেছে। কুসকুস বেশি সময় লাগে না। আপনারা দেখেছেন যে আমি রান্নাটা শুরু করার আগে কুসকুসটা ভিজিয়ে রেখে দিয়েছি। 5 মিনিট ভিজিয়ে রাখলেই ফুটন্ত গরম পানিতে কুসকুসটা খুব সুন্দর করে ফুলে যায়। তো আমি এখন ভালো করে একদম হাই ফ্লেমে কুসকুসের সাথে সব কিছু মিক্স করে নিচ্ছি। জাস্ট একদম হাই ফ্লেমে 3-4 মিনিট একটু ভেজে নিলেই আমার ফ্রাইড কুসকুসটা রেডি হয়ে গেছে। এখন আমি ফ্রেশ ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা স্কিপ করতে পারেন। আমি অনেক সময় আবার ঘি অ্যাড করে থাকি, তবে আজকে আমার ঘিটা শেষ হয়ে গেছে, তো ঘি ছাড়াই আমি করে নিয়েছি। তারপরেও খেতে বেশ ভালো লেগেছে আর একদম ঝরঝরা হয়েছে, আপনারা দেখতেই পারছেন। খেতে কিন্তু বেশ মজা হয়েছে। নিয়ে নিয়েছি আমাদের জন্য প্লেটে করে। এখন ঝটপট আমরা আমাদের ব্রেকফাস্টটা শেষ করে নিব। আলহামদুলিল্লাহ, কুসকুসটা অনেক মজা হয়েছে। খাওয়া শেষ করেই রেডি হয়ে বের হয়ে গেছি আমরা। ঘড়িতে বাজে প্রায় 10:15 মতো। এখন আমরা বাসে উঠে গেছি, চলে যাচ্ছি আজকে একটু শপিংয়ে। আর যেহেতু সাদেকের সপ্তাহে মাত্র একদিনই ডে অফ থাকে, ওই একটা দিন দেখা যায় যে ওর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কিংবা কোনো অফিসিয়াল কাজ যদি থাকে, সেগুলো করেই চলে যায়। খুব একটা আসলে একসাথে টাইম স্পেন্ড করার সুযোগ হয় না।
তো আর লাস্ট উইক ওর অফ ছিল সোমবারে, কিন্তু আমার ওই দিন কাজ ছিল, তো একসাথে দেখা গেছে যে আর বেশ 2 সপ্তাহ পরে আমরা একটু টাইম স্পেন্ড করতে পারছি, বাচ্চারাও স্কুলে। তো অনেক গল্প করছিলাম আর বাইরের সিনারিটাও দেখছিলাম, ভালোই লাগছিল। তো আজকে আমরা চলে এসেছি প্রিমার্কে প্রথমে। তো প্রিমার্কে সেই প্রথমে টুকটাক আসলে একদমই মানে রেগুলার ইউজের কাপড় চোপড়ই কিনবো আজকে, সামনে যেহেতু সামার আসছে। তো সামারের জন্যই আসলে এখন শপিং করব, যেহেতু উইন্টার তো আর একদমই শেষ, আমাদের এখন স্প্রিং চলছে। আর স্প্রিংটাতেও মানে ঠান্ডা আছে, সামান্য ঠান্ডা আছে, তো বেশি দিন না, 1 মাস পর থেকেই দেখা যাবে যে সামারের গরম পড়ে যাবে, তো তখন আর দেখা যাবে ভারী কাপড়টা ইউজ করা হচ্ছে না। তো এখনই অলরেডি প্রাইমার্কে সামারের কাপড় চলে এসেছে অনেকটা, তো ওইখান থেকে বাচ্চাদের কিছু টি শার্টস কিনবো, তারপর আমাদেরও কিছু টুকটাক কাপড় কিনবো। তো এই যে প্রিমার্কের টুকটাক শপিং করে নিয়েছি, এখন এখানে বিলিং শেষ করি আমরা চলে এসেছি সেলিওতে। সেলিওতে এসেছি আমরা সাদেকের জন্য। তো ওর মন মতো কোনো প্যান্টই পাচ্ছিল না এখানে, তো বলছিল যে আরেকদিন অন্য কোনো একটা আউটলেটে যাবে, সময় করে গিয়ে দেখবে ওর মন মতো প্যান্ট পায় কিনা। তো এখান থেকে জাস্ট কিছু টি শার্ট নিয়ে নিবে। তো সেগুলোতে মানে টি শার্টগুলো ওই এক কালারের টি শার্টই সবগুলা, মানে কোনো আসলে তো ছেলেদের অপশন অনেক কম থাকে, খুব একটা বেশি অপশনও নেই এখানে। তো যতটুকু ছিল সেগুলো থেকেই সে দেখে কিছু টি শার্ট নিয়ে নিয়েছে, যেহেতু সামার আসছে টি শার্ট লাগবে অনেক বেশি। এখন আমরা টুকটাক ঘরের কিছু গ্রোসারি শপিংও ছিল, সেগুলো করেছি, করে চলে এসেছি বাসার একদম সামনে একটা রেস্টুরেন্ট আছে সেখানে। যেহেতু এখন প্রায় 2:30-3টার মতো হয়ে গেছে, তো আমরা লাঞ্চ এখন কিছু রান্না করব, তারপর খাবো, সেই এনার্জিটা নেই। তো আমাদের জন্য লাঞ্চ নিয়ে এসেছি আমরা বাহির থেকে, বাচ্চাদেরটা রেখে দিয়েছি, ওরা স্কুল থেকে আসার পরে খাবে। তো আমার আর সাদেকেরটা আমরা এখন খেয়ে নিয়েছি লাঞ্চ। এখন আপনাদের সাথে শেয়ার করব কিছু আইটেম যেগুলো নিয়ে এসেছি, সব কিছু শেয়ার করছি না, অল্প কিছু জিনিস যেগুলো ভিডিওতে দেখানো যাবে সেগুলোই শেয়ার করছি। তো এখানে মানহার জন্য টি শার্ট, তারপর মুসার জন্য টি শার্ট নিয়ে এসেছি। এই 2টা টি শার্ট হচ্ছে, এই যে অরেঞ্জটা আর এই পিঙ্কটা হচ্ছে আমার ভাতিজির জন্য। তো আমার জন্য একটা পাজামা সেট বাসার জন্য। তো এটা দেখলাম বেশ কমফোর্টেবল আর আমার কাছে বেশ পছন্দ হয়েছে, তো এইটা নিয়ে এসেছি। আর যেহেতু এখানে লেগিংস খুব বেশি লাগে, তো আমি 3টা লেগিংস নিয়ে এসেছি আমার জন্য। তো একসাথে গেলে কিছু নিয়ে আসি, লাগে অনেক সময় দেখা যায় ব্ল্যাক লেগিংসটাই বেশি লাগে। আর প্রিমার্কে এখানে দেখলাম যে অন্য কালারের লেগিংসগুলো পাওয়া যায় না, ইউজুয়ালি ব্ল্যাকটাই বেশি পাওয়া যায়। এখানে আনাবের জন্য কিছু টি শার্ট এনেছি, একটা পার্পল, একটা পেস্ট কালার, আর একটা হচ্ছে ইয়েলো টাইপের একটা কালার। আর এই টয়টা মানহার আব্বু ওর জন্য নিয়ে আসছেন। ও ওই দিন বলছিল মুসার আনাবের জন্য যখন সফটওয়্যার কেনা হচ্ছিল, তো মানহা বলছিল যে অনেকদিন হয়ে গেছে আমাকে কোনো সফটওয়্যার কিনে দাওনি, তো ওর বাবার জন্য সফটওয়্যার কিনে এনেছেন। আর এখানে সাদিকের জন্য কিছু টি শার্ট, এই অ্যাশ কালার একটা নিয়ে আসছি, তারপর টিল গ্রিন, হ্যাঁ এটাকে টিল গ্রিনই তো মেবি বলে এই কালারটাকে, আর লাইট পার্পল কালার একটা, আর একটা হচ্ছে মিন্ট গ্রিন। এটা মিন্ট গ্রিনটা ক্যামেরাতে এরকম বোঝা যাচ্ছে না, পার্পলটা পুরোপুরি বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, যেহেতু আমি রুমের লাইটটাও অন করিনি, জাস্ট ডে লাইটেই করছি ভিডিওটা। এখানে আনাবের জন্য প্যান্ট এনেছি 2টা। তো যেহেতু বললাম যে শপিংটা স্পেশালি আসলে সামারের জন্যই স্টার্ট করেছি, যেহেতু সামারে অনেক কাপড় লাগে আর একসাথে গিয়ে তো এত কাপড় কেনা সম্ভব না, তো যখনই যাচ্ছি অল্প অল্প করে সামারের জন্য কাপড় নিয়ে আসছি। আর এই 2টা হচ্ছে মুসার জন্য, আর বাচ্চাদের কাপড় অনেক বেশি লাগে। তো এই ছিল আমার আজকের টুকটাক শপিং আর কাজের ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।